হ্যালো বন্ধুরা, যখনই আমরা ভারতীয়রা দেশ থেকে আমেরিকায় আসি তখন চারটে জিনিস আমরা কোনো মতেই এদেশে অ্যাভয়েড করতে পারি না বা এড়িয়ে চলতে পারি না। কি সেই চারটে জিনিস? আজকের মোমেন্টসে আমি তোমাদের সেগুলোই বলবো। প্রথম হলো লোনলিনেস বা একাকিত্ব। আমেরিকায় এসে বেশিরভাগ মানুষজন, বিশেষ করে মেয়েরা, একাকিত্ব অনুভব করা শুরু করে। কারণ এ দেশে কথা বলার জন্য একটা লোকও পাওয়া যায় না। বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব সবাই দূরে থাকে এবং টাইম ডিফারেন্সের জন্য সবার সাথে সবসময় কথা বলাও সম্ভব হয় না। এদেশে রাস্তাঘাটে মানুষজন দেখা যায় না, আর করার জন্য তেমন কোনো কাজকর্মও থাকে না। কারণ এ দেশে আমরা মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ভিসাতেই আসি। তাই দেশ থেকে আমেরিকায় এসে বেশিরভাগ মানুষজন লোনলিনেস বা একাকিত্বে ভোগে এবং সেজন্যই আমেরিকায় এসে লোনলিনেস বা একাকিত্ব কোনো মতেই অ্যাভয়েড করা যায় না। দ্বিতীয় হলো লাইফ উইদাউট কার। আমেরিকায় নিজের গাড়ি ছাড়া জীবন অচল। ইন্ডিয়া থেকে এদেশে এসেই তো আর সঙ্গে সঙ্গে গাড়ি কেনা সম্ভব হয় না। এদেশে এসে কিছু মাস থেকে তারপর টাকা জমিয়ে গাড়ি কেনা যায়, আর সেই কমাস গাড়ি ছাড়া প্রচন্ড অসুবিধা হয়। এদেশে পাবলিক ট্রান্সপোর্ট নেই বললেই চলে, তাই বাজার দোকান অফিস কাচারি যেখানেই যাও নিজের গাড়ি ছাড়া কোনো গতি নেই। এদেশে গাড়ি লাক্সারি নয়, গাড়ি হলো নেসেসিটি। তৃতীয় হলো আনসার্টেনটি অফ লাইফ। আমেরিকায় এসে প্রত্যেক ভারতীয় ভিসা নিয়ে, প্রজেক্ট নিয়ে সবসময় টেনশনে থাকে। প্রজেক্ট বলো জব বলো, আজ আছে কাল নাও থাকতে পারে। ভিসা রিনিউয়ালের টেনশন, ভিসা অ্যাপ্রুভ হবে তো, ভিসা যদি রিজেক্ট হয়ে যায় তাহলে কি হবে, এই সব আতঙ্কে এদেশে আসা ভারতীয়রা প্রতি মুহূর্তে ভোগে। এদেশে আসা ভারতীয়দের ভিসার টেনশন আগেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। এবং যত দিন যাচ্ছে এই আনসার্টেনটিগুলো যেন আরো বাড়ছে। ভারতীয়রা এদেশে এসে লাইফের এই আনসার্টেনটিগুলো কোনোভাবেই অ্যাভয়েড করতে পারে না। চতুর্থ হলো আমেরিকায় সব কাজ নিজেকেই করতে হয়। ইন্ডিয়াতে প্রায় আমাদের সকলের বাড়িতেই হাউস হেল্প আছে এবং যে কোনো কাজের জন্য আমরা খুব ইজিলি লোক পেয়েও যাই। কিন্তু আমেরিকাতে কাজের লোকের বড়ই অভাব এবং সেজন্যই সব কাজ এখানে নিজেকেই করতে হয়। এদেশে হাউস হেল্প থাকাটা বলতে পারো একটা স্বপ্ন। বাসন মাজা, ঘর পরিষ্কার, তারপর লন্ড্রি সবকিছু নিজেকেই করতে হয়। হ্যাঁ, এই সবকিছু করার জন্য ডিশ ওয়াশার, ওয়াশিং মেশিন, ভ্যাকিউম এই সব মেশিনপত্র আছে, তবে সেই মেশিনগুলোকে নিজেদেরই চালনা করতে হয়। আমেরিকায় লেবার ভীষণ এক্সপেন্সিভ এবং সেজন্যই ইচ্ছে না থাকলেও জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবকিছু নিজেদেরই করতে হয়। তো এই সব জিনিসগুলো ভারতীয়রা আমেরিকায় এসেও কোনো মতেই অ্যাভয়েড করতে পারে না। আর কি এমন কোনো জিনিস আছে যেটা ইন্ডিয়ানসরা এদেশে এসে কোনোভাবেই অ্যাভয়েড করতে পারে না? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে সেটা অবশ্যই জানিও। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই।